ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যার পর থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, কেন কি আমাদের রান্নাঘর যেটা আমি রান্নাবাড়াটা করতাম, ওই রান্নাঘরটা আমাদের ভাঙা হবে। তার জন্য আমি এদিকে দেখো সব জায়গা বড় ঘরে রান্নাবাড়া করব, তার জন্য জায়গা খালি করে নিচ্ছি। সব একা হাতেই সামলাচ্ছি, কেন কি আমার শাশুড়ি মা আর কত করবে বলো, সারাদিনও করেছে। তার জন্য আমি মাথায় হেডেক দিইনি মাকে, আমি নিজে করছি। এ কয়টা আর কি কাম করতে পারবো না বলো? আজকে যদি মা না থাকতো তাহলে তো আমার তো করতেই হতো, তার জন্য একা হাতেই করছি। তারপর দেখো এখানে বাসন তো আর এত লাগে না, তার জন্য বাসনগুলো যেগুলো দরকারি জিনিস এগুলো আমি রেখে বাকিগুলো আমি রেখে দিচ্ছি। তারপর বাসন রাখার পর এদিকে দেখো গ্যাস নিয়ে আসলাম। গ্যাসের জায়গাটা কিভাবে রাখবো না রাখবো আমি চিন্তায় পড়ে গেছিলাম। তারপর নিজেই সব ঠিক করলাম। পরে মা আবার দেখো এখানে ছেলের জন্য রুটি বানাচ্ছে, আর এদিকে ওর বাবাও খাবে, কেন ওর বাবাটার শরীরটা ভালো না, তার জন্য, মানে তোমাদের দাদা ভাই। তারপর এদিকে দেখো পরের দিনে আবার ভিডিওটা করলাম। রাত্রেবেলার আমি ভিডিওটা করতে পারিনি। দেখো কত রৌদ্র দিয়েছে, এই রৌদ্রের মধ্যে দাদারা কাজ করছে। এর তো কার্তিক মাস শেষ হবে, কিন্তু গরম দিনটা আর শেষ হচ্ছে না। তবু দেখো তোমাদের দাদা ভাই কাজ লাগিয়ে দিয়েছে। এদিকে আমি মাছ নিয়ে এসেছি, আর এদিকে মাংস কালকের ছিল, এগুলো আমি জাল করে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দাদা ভাইরা কাজে লেগে গেছে। কাজে না লাগলে হবে না, কেন কি আমার স্বপ্নের ঘর আমি বানাবো। আমার কবে থেকে ইচ্ছা আমার রান্নাঘরটা আমি মানে ভালো করে বানাবো, আর ঘরটা আমি ছাদ পিটিয়ে আমি সুন্দর করে 3তলা করে উঠাবো, ওইটা আমার স্বপ্নই ছিল। তারপর এখানে দেখো তোমাদের দাদা ভাই স্বপ্ন পূরণ করতে চলছে, দেখি কতটুকু এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। দেখছো কি সুন্দর করে এখানে কত এন্দুর, মানে তোমাদের সাথেও শেয়ার করেছি। আর এদিকে দেখো বাসন ধোয়ার জায়গাটা, আমি যেখানেই বাসন ধুইতাম এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে রান্নাবাড়াটাও আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাবাড়াটা, কিন্তু তারপর দেখো রান্নাবাড়াটা কমপ্লিট করে আমি সবাইকে এখন খাওয়া দাওয়া দিব, বাসন টাসন ধোবো। তো আজকে মাছই বানিয়েছি আর ডাল বানিয়েছিলাম। তারপর এদিকে গ্যাস ট্যাস মুছে আমি এদিকে সুন্দর করে রেখে মাকে বললাম তুমি বাবাকে ভাত দিয়ে দাও, বাবা ভাত খাবে, তারপর আমরা ভাত খাবো। তারপর এদিকে মিস্ত্রি দাদা ওরা বলছে আজকে তোমরা আমাদেরকে ভাত দিতে হবে না, আমরা নিজেরাই নিয়ে এসেছি, তার জন্য আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য। তারপর দেখো এখানে পেঁপে গাছে কত পেঁপে লেগেছে, কি জানি এই গাছটা কি কাটতে হবে নাকি, এটাই মনটা খারাপ হচ্ছে। তোমাদের সাথে এটাই ভিডিওটা শেয়ার করছি। এতে দুপুরবেলা থেকে বিকেলবেলা হয়ে গেল কিভাবে। আর এদিকে দেখো দেওরে ঘর বানাচ্ছে, ও বানাবে একটু হাফ ওয়াল দিয়ে। বলতে বলতে দেখো কিভাবে সন্ধ্যা হয়ে গেল প্রায়। দেখো কি অবস্থা হয়ে গেছে, এগুলো কিভাবে ঠিক করবে, মানে একটু তো সময় লাগবে। বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে কমেন্ট করে বলবে, আর বাকি ভিডিও আসতে থাকবে। বাই বাই সবাই।